আসসালামু আলাইকুম। তো সৌদি আরব গরুর খামারে আবারও নতুন একটা গরু আসছে। গরুগুলো কত হাই কোয়ালিটির আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে গরুগুলো দেখছেন, এগুলো কিন্তু আসছে নতুন লটে। আর এখানে টোটাল 40 পিস গরু আছে। তো গরুগুলো মাশাআল্লাহ এত হাই কোয়ালিটির যে আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন প্রতিটা গরু, তাহলে বুঝতে পারবেন যে কত পরিমাণে হাই কোয়ালিটির গরু এইগুলো। এই গরুগুলো খামারে আসছে সবগুলো গরুই মানে মাংসের জন্য, মানে এইখানে গরুকে লালন পালন করা হবে না। এই সবগুলো গরু কষাখানাতে চলে যাবে এবং গরুগুলো আপনার দেখা যাচ্ছে গোস্ত মাংসের জন্য বিক্রি হয়ে যাবে, হয়তো বা অন্যান্য কাস্টমাররা এসে নিয়ে যাবে। তো গরুগুলো দেখেন মাশাআল্লাহ কত হাই কোয়ালিটির। এইগুলো কিন্তু সব বকনা, এগুলো সব গাভী গরু এবং ফ্রিজিয়াম হোল্যান্ডি জাতের গরু। গরুগুলোর কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ। ওই 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 আমি হাঁটায় দেখাই আপনাদেরকে ভালো মতো। ওই 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 দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রতিটা গরু দেখেন তো, ওলান দেখেন, শরীরে মাংস দেখেন মাশাআল্লাহ। তারপরে এরা এই সৌদি আরবে এই গরুগুলো জবাই করে ফেলছে। এই গরুগুলো জবাই করে ফেলে দেওয়ার পিছনে রিজন কি, মানে কারণটা কি, আপনাদের মনে তো প্রশ্ন আসতেই পারে, তাই না? আমার চোখে মানে আপনারা যদি দেখেন তাহলে কোনো সমস্যা এই গরুগুলোতে আপনারা দেখতে পাবেন না। বা আমিও নিজে থেকেও কোনো শরীরে বা মানে পায়ে বা যে কোনো জায়গায় বললেন যে কোনো ধরনের সমস্যা যে থাকবে সেটা কিন্তু নাই। একদম ফুল ফ্রেশ গাভীগুলো, একদম ফুল ফ্রেশ। এগুলোর সমস্যা একটাই, সেটা হচ্ছে দুধের পরিমাণটা একটু কমে গেছে। একটু কমে যাওয়ার পরেও এখনও যদি আমরা দুধ দহন করি এই গরুগুলো থেকে, তো অনায়াসে 25 থেকে 30 লিটার দুধ আমরা পেয়ে যাব। আমাদের বাংলাদেশে একটা গাভী থেকে যদি 25 থেকে 30 লিটার দুধ হয়, তো আমরা এই গাভীগুলোকে কী পরিমাণে যত্ন করতে পারি এবং কতদিন পর্যন্ত লালন পালন করতে পারি একমাত্র আমরা বাংলাদেশিরাই জানি। অথচ ওই গরুগুলো এখানেই দেখেন জবাই করে ফেলছে মাংসের জন্য। তাহলে একটা বিষয় চিন্তা করে দেখেন যে এদের 25 থেকে 30 লিটার দুধ হওয়ার পরেও গাভীগুলো জবাই করে ফেলছে, তাহলে এরা কত লিটার দুধ আশা করে এই গাভীগুলো থেকে, একটা বিষয় ভাবা যায়। দেখেন তো গরুগুলো, ওই 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 গরুগুলো প্রতিটা সাইজ কোয়ালিটি মাশাআল্লাহ মাশাআল্লাহ, এক কথায় অসাধারণ, এক কথায় অসাধারণ। এখানে কিচ্ছু বলার নাই। আমার পার্সোনালি নিজের কাছে এত পরিমাণে খারাপ লাগে যে গরুগুলো মাংসের জন্য জবাই করে ফেলতেছে। হ্যাঁ, আপনারা যারা দেখছেন ভিডিওটা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আসলে কেমন লাগে যে গরুগুলো জবাই করে ফেলছে, এত সুন্দর দুধের গাভী জবাই করে ফেলছে। দেখেন প্রতিটা গরুর সাইজ, ওলান মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই 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 তো আসলে ভাই এখানে মূল ঘটনা বা মূল কথা হচ্ছে যে এখানে আমাদের কিছুই করার না, এটা এদের বিজনেস, সৌদিদের বিজনেস, ঠিক আছে না? আর যারা খামার থেকে বের করছে তারা তো হিসেব নিকাশ করে বের করছে। যদি ওদের লস হইতো তাহলে তো ওরা বের করতো না, তাই না? কারণ ওরা হিসাব করে অনেক রকম ভাই, আমাদের দেশের মতো না যে যা হচ্ছে হচ্ছে। ওদের হিসাব একদম টনটাইট ফুল ফ্রেশ, যার ভিতরে কোনো প্রকারের ভুল নাই, নিখুঁত, যার জন্য হয়তো ওরা এখনও টিকে আছে খামার করে। সৌদি আরবে যেসব দুধের খামার সেগুলো, এই গরুগুলো কিন্তু দুধের খামার থেকে আসছে গতকালকে, মানে গত পরশুদিন পর্যন্ত এই গরুগুলো থেকে দুধ দহন করছে, গতকালকে আমাদের এখানে চলে আসছে এবং এইগুলো সম্পূর্ণ এখন মাংসের জন্য রেডি, কষাখানাতে চলে যাবে। বাইরের কাস্টমাররা আছে, ওরা এসে কিছু নিয়ে যাবে। আসলে কিছু করার নাই ভাই, আমার পার্সোনালি খারাপ লাগে যে এত সুন্দর হাই কোয়ালিটি গরুগুলো জবাই করে ফেলছে। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রতিটা গরুর ওলান দেখেন কি সুন্দর হাই কোয়ালিটি মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে আপনাদেরকে আমি কিভাবে বুঝাই যে আমার মনের ভিতরে কি হইতেছে এই গরুগুলো জবাই করে ফেলে দেওয়াতে। যাই হোক, এটাই ছিল কোয়ালিটি গরুর। আপনারা দেখলেন সম্পূর্ণ ভিডিওটা, গরুগুলো কোয়ালিটি কেমন, আর আদৌ গরুগুলো জবাই করা ঠিক হচ্ছে কিনা কমেন্ট করে জানাবেন। ওই 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 তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখলেন, ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ আমি সর্বদা চেষ্টা করব সৌদি আরব গরুর খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার।
তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।